আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسيم تلك آيات الكتاب المبين তসিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া। যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে, দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আজকে আমরা নতুন একটা সূরা চলে আসছি, সূরাতুল কাসাস। কাসাস কথার অর্থ হলো কিসসা। আমরা বাংলায় বলি কিসসা, কাহিনী, ঘটনা, সেটা হয়ে জন্য আরবি হলো কাসাস। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তসিন মিম। আপনারা জানেন যে এটাকে বলা হয় হরফে মুকাত্তাত, মানে কাটা কাটা হরফ। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদের মনের ভিতরে রোগ আছে, যাদের মনের ভিতরে কুটিলতা আছে, আল্লাহ সেটা কিন্তু সূরা ইমরানে বলে দিয়েছেন যে তারা এই সকল আয়াতের পিছনে দৌড়ায় যে এর ভিতরে কি আছে। এগুলো আমাদের জানার দরকার নেই, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জি, ত সিন মিম। লক্ষ্য করুন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা, তিলকা হলো কি? জালিকা এর ফেমিনিন জেন্ডার হলো তিলকা। তিলকা আয়াতু, আয়াত, কিতাব, এগুলো হলো ফেমিনিন জেন্ডার, যার জন্য এটা ফেমিনিন জেন্ডার হয়েছে। আয়াত আর দ্য ভার্সেস, আল কিতাবি এই কিতাবের, মুবিন সুস্পষ্ট। অর্থাৎ প্রিয় মোহতারাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনা বর্ণনা করবেন একদম ক্লিয়ার, ক্রিস্টাল, এ নিয়ে কোনো সন্দেহ, কোনো ডাউট নেই, যেগুলো আল্লাহ বর্ণনা করবেন। আপনারা হয়তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইতিপূর্বে সেই ইহুদিরা বা নাসারা, তারা তাদের নবী, তাদের ঘটনা, তাদের ইতিহাস নিয়ে বিভিন্নভাবে বিকৃত করে তারা বর্ণনা করত। তাদের মুসা আলাইহিস সালাম এই ছিলেন, ফেরাউন এই ছিলেন, এই ছিলেন, বিভিন্ন ঘটনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে, এই ঘটনা বলার মাধ্যমে, কাসাসের মাধ্যমে, সূরা কাসাসের মাধ্যমে সেই ফেরাউনের যে ঘটনাগুলো, মুসা আলাইহিস সালামের জন্ম, বেড়ে ওঠা, তার শৈশব, কৈশোর, তার বিবাহ শাদী, তার সেই নবুয়ত, এরপরে ফেরাউনের সাথে তার যে ডিবেট বা তার মুজিজা প্রদর্শন, এভরিথিং, এই ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করছে। এই জন্য আল্লাহ বলছেন এগুলো আয়াত কিতাবের সুস্পষ্ট। জি, আশা করতে পারছেন। দিস আর দ্য ভার্সেস অফ দ্য ক্লিয়ার বুক। জি, نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। এরপর যখন আল্লাহ বলছেন আমি তোমার কাছে পাঠ করছি মুসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে এমন লোকদের জন্য
যারা ঈমান আনে। জি, চলুন শব্দে শব্দে দেখি। নাতলু, আমরা পাঠ করছি বা আমরা বলছি, অধ্যয়ন করছি বা শোনাচ্ছি। দেখুন, তালা মানে সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। তা আমি পাঠ করি আতলু, তুমি পাঠ করো তাতলু, সে করে ইয়াতলু, আমরা করি নাতলু, এই যে নাতলু আমরা পাঠ করছি আলাইকা, আলা মানে কাছে বা নিকটে, কা মানে তোমার, আলাইকা তোমার কাছে, আলাইকুম তোমাদের কাছে, আলাইনা আমাদের কাছে, আলাই হুম, এখানে হুম হবে না, আলাই হিম হবে, কেননা এই যে ইয়া আছে, ইয়ার কারণে হুমটা হিম হয়ে যায়, আর আলাই হি তার কাছে। মিন বানি, মিন মানে হতে বা থেকে, ফ্রম নাবা মানে খবর বা ঘটনা, দ্য নিউজ। আপনারা জানেন না সূরা নাবা আছে আপনার 30 পারায়, সূরা নাবা মানে কি ভাই? ঘটনা বা বৃত্তান্ত বা নিউজ। তো আল্লাহ বলছেন যে আমি বা আমরা তোমার কাছে পাঠ করছি ঘটনা, বৃত্তান্ত, মূসা ওয়া ফেরাউন আর সে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আর সেই স্বৈরাচারী শাসক ছিল ফেরাউন। এই দুইজনের ব্যাপারে হে রাসূল আমরা আপনার কাছে বৃত্তান্ত বর্ণনা করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। বিল হক অর্থাৎ একেবারে হক কথা, যথাযথভাবে, সত্য ইন ট্রুথ। প্রিয় মোহতারাম, এই কথাটা কেন বললেন যথাযথভাবে ট্রুথ? অর্থাৎ আমি এর আগে বলছিলাম যে সেই ইহুদিরা মুসা আলাইহিস সালাম তাদের নবী, এই সম্পর্কে তারা বিভিন্ন কল্প কাহিনী হাবিজাবি, মানে আসলে তো তাওরাতে সে আসল কথাগুলো নেই, সেই তাওরাতকে বিকৃত করে তারা ইচ্ছামতোভাবে তারা প্রচার প্রসার করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের মাধ্যমে সেই অতীতের সেই ঘটনাগুলো যথাযথভাবে সত্য সেগুলো পাঠ করে শোনাচ্ছেন। আর এর উপরে আমরা ঈমান আনবো এবং আমরা এগুলো যথাযথভাবে আমরা মেনে চলব। জি, লি কওমি, লি মানে জন্য, কওম মানে সেই সকল জাতি, ফর দ্য পিপল ইউমিনুন যারা ঈমান আনে, হু বিলিভ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বর্ণনা করতেছে সেই সকল মানুষের জন্য যারা ঈমান আনে সত্যিকারে। তখনকার সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে বর্ণনা করতেন, যারা সত্যিকার ঈমান এনেছে, তারা সেগুলো শুনছে, মেনে নিয়েছে। আর এখনও আজকেও আমরা এগুলো শুনব এবং সাথে মেনে নেব এবং বলবো যে এটাই সত্য, এইটাই আসল ঘটনা। জি, আর আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন। দেখুন এটার ভাব ইউমিনুন, যারা তারা ঈমান আনে বা বিশ্বাস করে, ঠিক আছে? এটা আমানা থেকে আসছে, আমানা সে বিশ্বাস করেছে বা ঈমান এনেছে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে। তো উমিনু আমি বিশ্বাস করি, তুমিনু তুমি, ইউমিনু সে, আর ইউমিনু না তারা যারা, ঠিক আছে? জি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। এরপর থেকে বিপদম আল্লাহ ঘটনা শুরু করেছেন যে নিশ্চয়ই ফেরাউন মিশর দেশে উদ্যত হয়েছিল এবং তার অধিবাসীকে নানা দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। জি, শব্দে দেখুন, ইন্না নিশ্চয়ই, ফেরাউন প্রিয় মোহতারাম,
মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে কথা বলি যে ক্লাসের মাঝখানে হয়তো আপনারা জানেন যে টানা ক্লাসগুলো তৈরি করতে হচ্ছে, আপনাদের সাথে রেকর্ড করা হচ্ছে। এখানে যদি সেই ক্লাসগুলো অনেক পজ দিয়ে 2-4 দিন পরে একটা ক্লাস তৈরি করতাম আস্তে আস্তে, তাহলে হয়তো আরও প্রেজেন্টেবল হতো, সুন্দর হতো। কিন্তু যেহেতু আমাদের পথ অনেক দীর্ঘ, আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই অনেক ক্লাসের ভিতরে হয়তো প্রতিকূল পরিবেশে বা ঠান্ডায় একটু ঠান্ডা লাগে বা একটু কি বলা যায় হাসি কাশি সর্দি চলে আসে, এগুলো কি করবো আর কি। তো এ ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে করে আমরা ক্লাসটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি। জি, ইন্না মানে নিশ্চয়ই ফেরাউন, ফেরাউন আলা, এই আলা 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 হলে এক্সাল্টেড হিমসেলফ, আলা উদ্ধত হয়েছিল। আলা মানে কি উপরে, সুউচ্চ হয়েছে, নিজেকে খুব বড় মনে করেছিল, আমি সেই হামকে হাম মনে করেছে। ফিল আর্থ দেশে, তার দেশের মধ্যে, তার দেশের মধ্যে সে নিজেকে খুব সবচেয়ে বড় মনে করেছে। আর সে কী করেছে, ওয়াজা আলা, সে করেছিল, সে বানিয়েছিল আহলাহা, আহাল মানে অধিবাসী, ইটস পিপল, তার দেশের অধিবাসীকে সে কী করেছিল, শিয়ান অর্থাৎ নানা দলে, ইন্টু সেক্টস, সে নানা দলে বিভক্ত করেছিল তার দেশের লোকদেরকে। বুঝতে পেরেছেন, এগুলো বিভিন্ন শাসকের চালাকি বা কৌশল, মানুষকে এক দলে রাখে না, নানা দলে, এর পিছনে ওকে লাগাই দেয়, ওর পিছনে ওকে লাগাই দেয়, বিভিন্ন চক্রান্ত করে নানা নানা দলে বিভক্ত হলে তখন তাদেরকে শায়েস্তা করতে সুবিধা হয়, এক দল দিয়ে আরেক দলকে শায়েস্তা করে, এইরকম আর কি। যাই হোক, সেই ফেরাউন কী কাজগুলো করেছে সেগুলো আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করতেছেন। জি, দয়া করে আপনার মন দিয়ে শুনবেন। এবার দেখুন সে কি করেছিল, ইয়াস্তাদঈফু তাইফা, অর্থাৎ দেখেন তাইফা মানে একদল, আ গ্রুপ, মিনহুম তাদের মধ্যে, তাদের মধ্যে ইয়াস্তাদঈফু মূল শব্দ দইফ, দোয়াত আইন এবং ফা, দইফ, দইফ মানে কি ভাই, আমরা বলি না অনেক সময় ভাই এটা জয়ীফ হাদিস, এই হাদিসটা জয়ীফ হাদিস, জয়ীফ মানে কি ভাই দুর্বল, এই দোয়াটা বাংলায় জ আমরা উচ্চারণ করি, দইফ হয়ে গেল আমাদের দেশে জয়ীফ, বাংলা হলো জয়ীফ। আবার দেখেন ফাদলু আমরা বাংলায় বলি ফজলু, ঠিক না? তো সবসময় 3 অক্ষর বিশিষ্ট শব্দ, যেটা আমরা জানি কোরআনের ভার্বগুলো অধিকাংশ হলো 3 অক্ষর বিশিষ্ট, মূল হলো এই 3 অক্ষর বিশিষ্ট। তো এর সামনে যখনই ইস্তা আসে, ইস্তা আলিফ সিনতা যেটা বলা হয়, এটা ক্রিয়া 10 নম্বর ফর্ম, তখন মানে দইফ মানে সে দুর্বল হয়েছে, আর ইস্তা যখন হয় তখন দুর্বল করেছে। তো ইয়াস্তাদঈফু সে দুর্বল করেছে, দুর্বল করেছে, ঠিক আছে। তা আস্তাদিফু, তাস্তাদিফু, ইয়াস্তাদিফু, নাস্তাফিউ মানে আমি, তুমি, সে, আমরা, ক্লিয়ার। সে দুর্বল করে রাখছে একটা দলকে। ইউ জাব্বিহু, ইউ জাব্বিহু, খেয়াল করেন জব্বাহা, মূল শব্দ জাল বা এবং হা, জবে, বাংলায় বলি না ভাই গরু জবে করো, হ্যাঁ কোরবানি গরু জবে করা হয়, জবে করা, এই জ বা হা, জবা, ক্লিয়ার। এই জন্য প্রায় বলে থাকি যে আপনাদের কাছে যে আরবির অনেক শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, দইফ কই, জয়ীফ বলি, তারপরে জবে বলি, ঠিক না? জি, তো ইউজাব্বিহু সে জবে করত, স্লাফটারিং কাদেরকে, আবনা আ, বানি, বানি হলো গিয়া পুত্র, এর প্লুরাল হলো আবনা, হুম মানে তাদের, তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই খবর পাইলেই হত্যা করত। চিন্তা করেন কত বড় নির্মম শাসক হলে এইরকম কাজগুলো করে। একটা বাচ্চা যেই সংসারে আসে, সেই মা 10 মাস 10 দিন সেই গর্ভে ধারণ করে একটা বাচ্চা জন্মগ্রহণ, আর তারপর যদি ছেলে বাচ্চা হয়,
আহা, বাবা মা বা ফ্যামিলি কত খুশি। কিন্তু সেই বাচ্চারা হলেই সেই শাসক তার সেই সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে হত্যা করে ফেলত। আর কি করতো? ওয়া মানে আর ইয়াস্তাহি, হায়াত, হায়াত মৌত বলি আমরা না ভাই, হায়াত, হায়াত হলো কি মানে বাঁচিয়ে রাখা, হায়াত, মৌত হলো মৃত্যু। আবার এর সাথে ইস্তাযোগ হয়েছে মানে বাঁচিয়ে রাখা। তো সে আর কি করতো? বাঁচিয়ে রাখত, পুত্রদেরকে হত্যা করত আর বাঁচিয়ে রাখত নিসা আহুম, তাদের কন্যাদেরকে, হুম মানে তাদের, ঠিক আছে, তাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ছেলেদেরকে হত্যা করতো। মেয়েদেরকে কেন রাখতো? এদেরকে বড় হলে দাস দাসী হিসাবে রাখা যাবে, কাজ করবে, কাজের বুয়ার কাজ করবে, এই করবে সেই করবে, হ্যাঁ। আর পুত্রদেরকে হত্যা করতো। কি নির্মম সেই আইন ছিল, বিধান ছিল। আল্লাহু আকবার। জি, যাই হোক প্রিয় মোহতারাম, আপনার ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন ইনফরমেশন দেয়া আছে, অল্পের ভিতরে অনেক কিছু দেয়া আছে, যদি আপনারা বুঝতে পারেন। কালার কোড দেওয়া আছে, বিভিন্ন কালারের শব্দগুলো, এগুলো দেখে নেবেন। হুম মানে তাদের, হুম মানে তাদের, হুম মানে তাদের, একই আয়াতের ভিতরে কতবার আছে হুম, খেয়াল করেন। তারপরে দেখেন 3টা ফেল বা ভার্ব আছে এখানে, যেটা বেগুনি কালার দিয়েছি। ব্ল্যাক কালার হলে গিয়ে এসএম বা নাউন। আবার এই যে দেখেন আকাশি কালার, এটা হলো গিয়ে হার্ব বা প্রিপোজিশন। এগুলো দেখতে থাকবেন। তার ভিতরে দেখেন ইংরেজিতে শব্দার্থ দেওয়া আছে, আবার ইংরেজিতে পুরো অনুবাদ দেওয়া আছে। প্রিয় মহতারাম, দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যেন ঠিক এইভাবে কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে গোটা কোরআনকে আমরা প্রিন্ট করতে পারি ইনশাল্লাহ। জি, এবার দেখুন আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই সে, ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, এটার সাথে পসেসিভ প্রোনাউন হলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউন মতো। হু মানে তার, কিন্তু সে হয়ে গেল কারণ ইন্না আছে। তো ইন্নাহু নিশ্চয়ই সে, কানা মানে ছিল, মিনাল মুফসিদিন, সেই বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম, দ্য করাপ্টার্স, সে হলো করাপ্টার্স, করাপশনে জর্জরিত। এই শব্দটা আছে আফসাদা থেকে, আফসাদা সে বিপর্যয় সৃষ্টি করেছে, ইউফসিদু সে করে, আর যে বিপর্যয় করে তাকে বলে মুফসিদ, আর যারা করে পুলুরাল মুফসিদিন। জি, আশা করি বুঝতে পেরেছেন। হি ওয়াজ ট্রুলি আ করাপ্টার। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। এবার দেখুন প্রিয়তা, আল্লাহ বলতেছেন আর আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী বানাতে। জি, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই করেছেন। খেয়াল করুন, ওয়া মানে আর, নুরিদু, নুরিদু আমরা চাইলাম, আমরা চাই। খেয়াল করেন, ওয়া মানে আর, ইউরিদু সে চায়, উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও, নুরিদু আমরা চাই। এটা হলো আরদা থেকে আসছে, আরদা, আরদা ইউরিদু, ক্লিয়ার? আন মানে যে, না মুন্না, না মুন্না, মান্না মানে অনুগ্রহ করা, দয়া করা, ফেভার করা, বেস্টো আ ফেভার। আল্লাহ চাইছেন যে যাদেরকে দুর্বল করে রাখছো তাদেরকে অনুগ্রহ করে তাদেরকে সবল করবেন, আলাল উপরে, আল্লাহ জিনা ইস তুদইফু, ইস তুদইফু মানে যাদেরকে তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, ফিল আর্থ সেই দেশে, সেই দেশের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখছো আল্লাহ চাইলেন যে তাদের প্রতি একটু অনুগ্রহ করবেন। But we desire to favor those who were oppressed in the land. আল্লাহ বলতেছেন প্রিয় মোহতারাম। তারপর কি দেখুন, তারপর হলো ওয়া আর,
নাজআল, নাজআল মানে আমরা বানাবো, আমরা বানাতে চেয়েছি, হুম মানে তাদেরকে, আজআলু, তাজআলু, ইয়াজআলু, নাজআলু, হ্যাঁ আমরা বানাতে চেয়েছি, অ্যান্ড উই মেক দেম আইম্মাতা, ইমাম, ইমামের প্লুরাল হলো আইম্মা, লিডার্স, ওয়া নাজআল, এবং আমরা আরও বানাতে চেয়েছি, হুম মানে তাদেরকে, ওয়ারিসের প্লুরাল হলো ওয়ারিসিন, উত্তরাধিকারী, দ্য ইনহেরিটর্স, তাদেরকে উত্তরাধিকারী বানাতে চেয়েছেন। এই ভূমির শাসন ক্ষমতা সব তাদেরকে হাতে দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এটা আল্লাহ বলছেন। প্রিয় মোহতারাম, এগুলো হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর সেই কিস্সা কাহিনী, ঘটনাগুলো ধারাবাহিকভাবে জাস্ট ঘটনা ভূমিকাটা শুরু করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনাবেন সেই মুসা আলাইহিস সালাম কীভাবে জন্মগ্রহণ করেছেন, সে কীভাবে সেই ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, কীভাবে সেই ফেরাউনের বাসা থেকে চলে গেছেন, কোথায় গিয়েছিলেন, কোথায় তিনি বিবাহ করেছিলেন, আবার সে ফেরাউনের দরবারে কীভাবে আসলেন, কীভাবে সে সাগর পাড়ি দিলেন, সাগর থেকে রাস্তা হলো, ফেরাউনকে কীভাবে পানিতে চুবিয়ে চুবিয়ে মারলেন। এই কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাসাসে জানাবেন। এরপর দেখেন সেই ফেরাউনের ঘটনা, আল্লাহ বলছেন সেই ফেরাউন তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, তোমাকে আমি তোমার এই লাশটাকে আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত, যাতে সকল স্বৈরাচাররা তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। আর সেই ফেরাউনের লাশ আমরা এখন মিশরের জাদুঘরে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1000 বছর আগের ঘটনা এখন আমাদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এখনও যদি আমরা ঠিক না হই ভাই, আর কবে ঠিক হব? একটু তাকিয়ে দেখেন না চতুর্দিকে, আমেরিকায় কী হচ্ছে, সে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, সে হলিউড, কি হচ্ছে ভাই দেখেন। এই আগুন কোত্থেকে আসতেছে, শহরের পর শহর পুড়ে যাচ্ছে। আল্লাহ আছেন না, আল্লাহ পারছেন না, সবই করতে পারেন। এখন কি আমাদের বোধ হবে না ভাই? এখনই আমরা আল্লাহকে, আল্লাহ রশিকে রজ্জুকে শক্তভাবে ধারণ করবো না? আমরা এখনো চিন্তা করতে পারেন, বড় বড় শহর, বাড়ি গাড়ি, দামি দামি সব এক নিমিষে ভস্ম হয়ে গেছে। আপনারা ঘটনাগুলো দেখেন, নিউজ দেখেন, এগুলা যারা ইমানদার সত্যিকার হতে তারা এর থেকে অনেক শিক্ষা নিতে পারবেন। জি, আল্লাহ আমাদের সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোহতারাম, গত ক্লাসে কুইজের উত্তরে জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। অনেকেই বুঝতে পারতেছেন। দেখুন এখানে তুজ হাও না মানে তোমাদের প্রতিদান দেয়া হবে। তা আমাদের দেওয়া হবে কি ভাই? নুজ্জাও না নাকি নুজ্জা উনো হবে না, তাহলে নুজ্জা, নুজ্জা, ক্লিয়ার? নুজ্জা আমাদের প্রতিদান দেয়া হবে। ক্লিয়ার? এখানে দেখেন কুনতুম তা'মালুন, এখানে তাহলে হবে কুন্না না আলামু, কুন্না এখানে নাটা হবে, আবার না আলামু, এটা না আলামু হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আজকে যে কয়েকটা ফেলবা ভাব পেয়েছি দেখুন, একদম কমন বারবার আসছে, নাতলু, আমরা পাঠ করি বা আমি পাঠ করি, আল্লাহর ব্যাপারে তো আমরা দুইটাই রাইট। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, ইয়াতলু সে করে। তা আতলু আমি করি, তাতলু তুমি, ইয়াতলু সে, আর নাতলু আমরা পাঠ করি। আল্লাহ সবসময় এই ফার্স্ট পারসন প্লুরালটা ব্যবহার করেন আল্লাহর ব্যাপারে, যে আমি আমরা দুইটাই আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। জি, আমি আমরা। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ ইউ মিনু, এটা 4 নম্বর ফর্মে পাই আমরা। আমানা সে বিশ্বাস করেছে বা ইমান এনেছে, ইউ মিনু সে ইমান আনে বা বিশ্বাস করে। তো উ মিনু আমি করি, তু মিনু তুমি ইমান আনো, হ্যাঁ, আর ইউ মিনু সে, আর ইউ মিনু না তারা, ইউ মিনু না যারা, তারা ইমান আনে। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 10 নম্বর ফর্মে পাই আমরা ইয়াস্তাদিফু, এই একটা, আবার এখানে দেখেন ইয়াস্তাহি, খেয়াল করেন
ক্রিয়ার 10 নম্বর ফর্ম পাই আমরা ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাকবিরু সে অহংকার করে বা করবে। তাহলে ইস্তাদআফা সে দুর্বল করে রেখেছে, ইয়াস্তাদিফু সে দুর্বল করে রাখে বা রাখবে। এই যে দেখেন ইয়াস্তাদিফু চলে আসছে, দেখছেন সরাসরি আমাদের সেই সাইন্টিফিক ওয়েতে যে টেবিল করেছি সব পুরোপুরি মিলে গেছে, ইয়াস্তাদিফু। আবার দেখেন এখানে ইয়াস, এই যে তাহিয়া এটা বর্তমান কাল, তাহলে ইস্তাহিয়া, ইস্তাহিয়া ইয়াস্তাহিয়া, এটা ইয়াস্তাহিয়া বর্তমান কাল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এই যে মাঝখানে ইউজাব্বিহু কোথায় আসলো, কিরা 2 নম্বর ফর্ম দেখেন, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে সে হত্যা করেছে, কি হয় ভাই, জাব্বাহা, জাব্বাহা সে হত্যা করেছে, ইউ জাব্বিহু সে হত্যা করে বা করব। এই দেখেন ইউ জাব্বিহু, ক্লিয়ার, দেখেন জবরে জবরে পেশে পেশে সব কিন্তু মিলে যাচ্ছে, ক্লিয়ার। জি, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডে আপনার জন্য কুইজ লক্ষ্য করুন, এখানে আছে ফেল বা ভার্ব না, এটা হলো গিয়া কর্তা বিশেষ্য, ইসমে মুস্তাক, মুফসিদিন অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী। মুফসিদ, মুফসিদ হলো যে বিপর্যয় সৃষ্টি করে। এখন আপনাকে বলতে হবে যে সে বিপর্যয় সৃষ্টি করেছে, সে বিপর্যয় সৃষ্টি করে বা করবে, এটা কি হবে? জি, ক্রিয়ার কত নম্বর ফর্ম মনে আছে তো? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এখানে 3টা ফেল বা ভার্ব আছে, তার ভিতরে দেখুন এই যে নুরিদু, এটা হলে গিয়া মূল ভার্ব হলে গিয়া আরাদা, সে চেয়েছে, ইউরিদু সে চায় বা চাবে, ক্লিয়ার। তা উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও, ইউরিদু সে চায়, নুরিদু আমরা চাই, ক্লিয়ার, নুরিদু। আবার দেখেন এখানে ইয়াস দু দেইফু, এটা হলে সেই দুর্বল করা, এটা আপনারা পারবেন। এখন খেয়াল করেন এই যে এখানে না মুন্না, এটা কোথায় আসলো, ক্রিয়ার 1 নম্বর 10 নম্বর পাই, সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে, ও সে অনুগ্রহ করেছে, এটা হবে মান্না, মান্না সে অনুগ্রহ করেছে, ইয়া মুন্নু সে অনুগ্রহ করে বা করবে, আমুন্নু আমি করি, তামুন্নু তুমি করো, ইয়া মুন্নু সে করে, না মুন্নু আমরা করি। যে না মুন্না লাস্টের জবর জের পেশ, এটাও আপনার ইরাবের একটা নিয়ম আছে, পরবর্তী হরফ আগে পিছে এগুলো থেকে সাধারণত হয়ে থাকে কারক বিভক্তির কারণে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডটি লক্ষ্য করুন, আপনারা তো পেসিভ ভয়েস তো বুঝেন, অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস। এখানে দেখেন ইস্তুদঈফু তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, কোনো কিছু হওয়া, হয় বা হবে, বাংলায় যদি এটা থাকে তাহলে মনে করি এটা পেসিভ ভয়েস। তা আসুন এইটা একটু ক্লিয়ার হই, যেমন ইস্তাদআফা সে দুর্বল করে রেখেছে, তো ইয়াস্তাদঈফু সে দুর্বল করে রাখে বা রাখবে। এখানে ইস্তা ই দিয়ে আসছে যেহেতু অতীতকাল। দেখেন আমরা পেসিভ ভয়েসে কী নিয়ম, প্রথমটা হবে পেশ আর এর পরেরটা হবে জের, প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের। দেখেন এখানে এই যে প্রথমটা, এই প্রথমটা বলতে আমরা ধরবো সবসময় এই ইস্তার যে তাটাকে আমরা ধরবো প্রথম, তো এটা হলো প্রথম হলো গিয়া এই পেশ, তা আছে এটা পেশ হবে, আর এর পরেরটা হবে জের, জের করে কোনটা, এই যে সাকিন যেটা আছে এটা এটা প্রভাব পড়বে না, এর পরেরটা হবে জের, এই যে জবর আছে এটা জের হবে। তাই ইস্তুদঈফু, ইস্তুদঈফা মানে তাকে দুর্বল করে রাখা হয়েছে, ইস্তুদঈফা তাকে দুর্বল করে রাখা হয়েছে। আর এই ফায়ের জায়গায় যখন যোগ করবেন, ইস্তাদঈফু তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ইস্তাদঈফু ইস্তুদঈফু তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। দেখেন তাহলে প্রথমটা পড়লাম পেশ আর এই পরে পড়লাম জের, আপনার পেসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী। জি, আশা করি বুঝতে পেরেছেন। না বলতে নো টেনশন, আবার বলছি লেগে থাকেন, পারবেন ইনশাল্লাহ। জি, এরপর দেখুন প্রিয়তারাও যে শব্দ বেরোতে হলো একটু খেয়াল করেন, এই যে দেখেন নাজাল, নাজাল এটা আপনারা পারেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, নাজালু জালা সে বানিয়েছে, ইয়াজালু সে বানায় বা বানাবে, এটা এটা। কিন্তু এখানে দেখেন ওয়ারিসিন ওয়ারিশ করেছে বা উত্তরাধিকারী, ক্লিয়ার। তো ওয়ারিস ওয়ারিশ, ওয়াজিদ ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে
ওয়ারাসা সে উত্তরাধিকার করেছে, ইয়ারিসু সে উত্তরাধিকার করে বা করবে। তাহলে ওয়াজিদ যে পায় তাকে বলা হয় ওয়াজিদ, আর যে উত্তরাধিকারী হয় তাকে বলা হয় ওয়ারিস। ওয়ারিস এর প্লুরাল হলো ওয়ারিসিন বা ওয়ারিসুন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর আমরা না বুঝলে ভাই বারবার বলি লেগে থাকবেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা জীবনের জন্য গেঁথে নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এর থেকে হেদায়েত পাবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার এবং মানার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।